নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কে। আজ আমি আমার নিজের মাতৃভাষায় আপনাদের সঙ্গে একটা গল্প, সত্যিকারের গল্প তুলে ধরব, যা আমার নিজেরই জীবনে বলতে পারেন, বা বলতে পারেন যে আমার একজন পিসির জীবনে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা। 2008 সালের ঘটনা এটা। এক অদ্ভুত ব্যাপার না? আমরা যখন আজকে বিজ্ঞানের যুগে এত কিছু আমরা উন্নত, আজকে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা বলছি, সেখানে এমন একটা অন্ধকার সাইড নেচারের বা প্রকৃতির রয়েছে, যে আলাদা একটা দুনিয়া, যে দুনিয়ায় কেউ না কেউ কোনো না কোনো সময় সেই জায়গা দিয়ে অতিক্রম করবে বা অতিক্রম করেছে, বা অতিক্রম করেও ভয় বা সমাজ কি বলবে সেই ভাষায় আমরা নিজেদের ঘটনাটাকে, নিজেদের অভিজ্ঞতাটাকে শেয়ার করতে চাই না। তো চলুন, আজকে আমরা সেই সত্য ঘটনা। এবং আমি কালকে একটা আপনাদের সঙ্গে ফেস ক্যাম ভিডিও বানিয়েছিলাম, যে সপ্তাহে আমি 3 দিন বাংলাতে এবং সপ্তাহে 3 দিন আমি হিন্দিতে ঘটনা শেয়ার করব, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে অভিজ্ঞতা এই প্যারানর্মাল দিক দিয়ে, সেটাও আমি শেয়ার করব। ঘটনা হচ্ছে 2008। যে পিসিমশাইয়ের কথা আমি বলছি, তাদের সেই সময় তারা বলতে পারেন লাভ ম্যারেজ, এবং লাভ ম্যারেজের 5 বছর পর এমন এক কিছু ঘটনা ঘটে যেটা আমি হাইড করছি, এবং এই ঘটনাটা কলকাতা হচ্ছে লেক টাউনের। এক্স্যাক্ট প্লেস এবং নাম আমি উল্লেখ করব না, প্রাইভেসির কারণে। 5 বছর পর তাদের এমন কিছু সমস্যা হয় যে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয় পিসুমশাইকে। তো সেই অবস্থায় পিসুমশাই কর্মজীবন ছিল, সে চাকরি করতেন। আজকে সে আমাদের সমাজে নেই, আমাদের জগতে নেই, সে মারা গেছেন স্ট্রোকের কারণে। সেটা কিন্তু এই প্যারানর্মালের কারণে নয়, অটোমেটিক্যালি, যেটা ন্যাচারাল কারণ। তো সেই সময় কর্মরত থাকার দরুন যে তারা একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে, যেটা লেক টাউনে। আজকে যেখানে দেখছেন যে কালিন্দী এবং যশোরের লেক টাউন, যেটা যারা কলকাতায় থাকেন তারা চিনবেন। এবং তার আগে একটা স্টপেজ কালিন্দী, এবং তার ভেতরের দিকে এই ঘটনাটা ভাড়া বাড়িতে তারা গেছিল ফ্ল্যাট হিসাবে। এবং তখনকার দিনে অত তো ভাড়া সেরকম ব্যাপার ছিল না, তবুও মোটামুটি বলতে পারেন একটা উপযুক্ত ভাড়া দিয়ে তারা ওখানে বসবাস করতে আরম্ভ করে। দেখুন, আমাদের এখানে কিছু জিনিস বলে রাখা দরকার, যে আমরা সবসময় যে অলৌকিক বা ভৌতিক ঘটনা, যে সবসময় আমরা ভয় খাবো, বা সবসময় আমাদের সামনে একটা হঠাৎ করে একটা ফেস চলে আসবে, একটা বডি চলে আসবে, এরকম নাও ঘটতে পারে। কিছু ঘটনা সাইলেন্ট মোড, ভেতরে ভেতরে এমন কিছু, আমার মনে হয় যে আমরা ধরুন এরকম ভৌতিক ঘটনা যারা অভিজ্ঞ ফেস করেছি, যাদের জীবনে ঘটেছে, সেই জীবনে হঠাৎ করে কিছু দেখার থেকে আমার মনে হয় যে সাইলেন্ট মোডে, স্লো পয়জনিং আগার কিছু যদি ঠিক মতন হয়, সেটার থেকে প্রচণ্ডই ভয়ানক এবং অস্বস্তিকর সেই ঘটনা, যেটা আমার পিসির জীবনে ঘটেছিল। তারা 1 মাস বসবাস করার কোনো কিছু বুঝতে পারেনি, নর্মাল লাইফ লিড করে। পিসি যেহেতু হাউসওয়াইফ ছিল, ঘরের কাজকর্ম এবং পিসিমশাই নিজের চাকরি জীবনে ব্যস্ত হয়ে পড়ে, এবং তারা নিজেরাও প্ল্যানিং করে এই অবস্থায় যে বেশি দিন ভাড়া বাড়িতে থাকা যাবে না, তো অফিস থেকে লোন বা ইত্যাদি নিয়ে নিজেদের কোনো ফ্ল্যাট বা বাড়ি, যেটা আজকে সেই দিনে পিসি সেই জায়গায় রয়েছেন, তো সেখানে বসবাস করবেন। তো ঘটনা 1 মাস পর থেকে আরম্ভ হয়। একদিন রাত্রিবেলা হঠাৎ করে পিসি একটি স্বপ্ন দেখে যে পিসিমশাইয়ের প্রচণ্ড শরীর খারাপ, তাকে কেউ খুন করছে, বা খুনের সময় যে পরিস্থিতিটা দেখে, যে সেই খাটে, যে খাটে পিসি তারা বসবাস থাকছে, শুচ্ছে, সেই ফ্ল্যাটেরই মধ্যে একজন মহিলা পিসিমশাইয়ের উপরে বসে ছুরির মাধ্যমে তাকে হত্যা করছে। তো ন্যাচারালি একটা দুঃস্বপ্ন হিসাবে সে তখন ধরে, এবং হঠাৎ করে তার রাত্রিরে ঘুম ভেঙে যায়। রাত্রিরে ঘুম ভাঙার পর হঠাৎ করে সে একটা জিনিস উল্লেখ করে, যে তাদের অ্যাটাচ বাথরুম ছিল, বাথরুমের দরজাটা হালকা খোলা, এবং ভেতর থেকে মনে হচ্ছে যেন বালতিতে জল পড়ছে, এবং একটা কান্নার শব্দ সে শুনতে পাচ্ছে। এটা আমি পিসির কথা বলছি। তো যথারীতি সে অতটা খেয়াল না করে, এমনি তো সেই স্বপ্নটা দেখার ফলে তার নিজস্ব
ভয়ের যে ব্যাপারটা সেটাও আছে। এবং তারপরে ঘুম থেকে উঠে যদি এরকম কেউ দেখে তো ন্যাচারালি খুব একটা ভয়ভীত ব্যাপারটা আসবে। তো যথারীতি সে পিসমশাইকে ডাকে। ডাকার পরে সে যখন সেই বাথরুমের দিকে যায়, দেখে কোনো কিছুই নেই, কলও বন্ধ, কেউ কিছু সেখানে কোনো রকম কোনো ফরমেশন নেই, কিছু নেই। তো সেই রাত্রিরে তারা আবার যথারীতি ঘুমিয়ে পড়ে। ঘটনা এইখান থেকে শুরু হচ্ছে ফ্রেন্ডস। কী ঘটনা ভালো করে শুনবেন, যেখান থেকে আমরা একটা অদ্ভুত শিক্ষাও পেতে পারি এবং হয়তো কারোর না কারোর জীবনে এরকম আপনারা যারা শুনছেন বা পরে শুনবেন ঘটেওছে। যেদিন এই স্বপ্ন দেখা তার পরের দিন পিসমশাই যখন অফিস যায়, অফিসে একটা অফিসার লেভেলে বা ইউনিয়ন লেভেলে একটা প্রবলেম আরম্ভ হয়। এবং যেটা দেখুন, এই জিনিসটা তো এখন মনে হচ্ছে এটার সঙ্গে রিলেটেড, কিন্তু তখন তো এসব তো কারোর মাথায় আসবে না যে আমি স্বপ্ন দেখেছি বলে আমার সঙ্গে, এর ব্যাপারটা তখন মাথায় আসে। এবং এমন একটা অবস্থা পরিণতি হয় যে সেই দিনই তাকে কাজ থেকে ইস্তফা দিয়ে, এক ধরুন একটা চুরির বদনাম বা এমন একটা ব্লেম তাকে দেওয়া হয়েছিল, যেটা একটা সাধারণ মানুষ, যে সিধে সাদা মানুষ, যে কোনো দিন ধরুন অন্যায় কাজ করেনি, পরিষ্কার তার ক্যারেক্টার এবং নিজের জীবনে যেটুকুনি যে কর্ম করেছে পরিষ্কার পরিচ্ছন্ন, তাকে যদি এমন অ্যালিগেশন লাগানো হয় তো অবভিয়াস ব্যাপার, তার মান সম্মান, আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে মান সম্মান একটা বিরাট বড় ম্যাটার করে। তো তিনি যথারীতি চাকরিতে ইস্তফা দিয়ে চলে আসেন এবং এইখান থেকে তাদের দারিদ্রতার চরম সীমায় পৌঁছে, সেই দিনই নয়, বুঝতেই পাচ্ছেন যে একটা ফ্ল্যাট, তার ভাড়া, সংসার খরচ দুজনে, তার তখন সন্ততি হয়নি, এখনও তাদের সন্ততির কেউ নেই। তো যাদের হোক না কেন, একটা দুটো প্রাণীর পেট চালানো, আনুষঙ্গিক খরচা, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ভাড়া গোনা, ইলেকট্রিসিটি বিল, ভাড়া ইত্যাদি গোনার একটা নট এ ম্যাটার অফ জোক, সেটা 2008 হোক আর 2023 হোক, ঠিক আছে। তো এবার তারা থাকে যে ধীরে ধীরে যে স্বপ্নটা সে পিসি আগের দিন রাত্রিরে দেখে, দুদিন বাদে সেই স্বপ্নটা আবার আসতে আরম্ভ করে, যে একটি মেয়ে পিসমশাই ঘাড়ের শরীরের ওপর উঠে বসে একটু চুরির মাধ্যমে তাকে হত্যা করছে। এবং অদ্ভুত ধরনের জিনিস দেখুন, তার আবার ঘুম ভাঙে এবং আবার ঘুম ভাঙা খাওয়া সেই রিপিট ঘটনা, কলের বাথরুম খোলা এবং এখানে একজন বসে একজন মহিলার গলা সে শুনতে পাচ্ছে যে কান্নাকাটি করছে, খুব মৃদু স্বরে। তো এই ব্যাপারটা তখন বিগত ধরুন 4-5 বার ঘটতে থাকে, তখন তাদের মধ্যে সন্দেহ হয় যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এবং ইন বিটুইন দ্য টাইম বলতে পারেন এখানে যে এই যে রিলেট করছে আমি জিনিসটাকে, এটা আমার পিসির মুখে সম্পূর্ণ শোনা, 2011 সালে আমার শোনা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আমার ফ্যামিলির এই ব্যাপারটা সবাই জানে। তো সেই সময় পিসমশাই ডিপ্রেশন, অ্যাংজাইটি জিনিসগুলো, তো এখানে আমাদের সবারই মনে আসতে পারে, যেহেতু এত বড় একটা ছোটোখাটো সংসার হলেও সংসার, তার খরচা এবং তার সঙ্গে সঙ্গে চাকরি চলে যাওয়াটা একটা তার জন্য হতে পারত। আমি এখানে মেনে নিলাম সেটা কারণেই তার ডিপ্রেশন বা ধীরে ধীরে সে অসুস্থতা বোধ করে। এবং সাইড বাই সাইড পিসিকে দেখা যায় একটা অদ্ভুত আকৃতি, যে তার পিসমশাইয়ের প্রতি কোনো আর আকর্ষণ নেই, সে একটা মোহের মধ্যে রয়েছে। সে দেখুন, চাকরি নেই, যে সংসারে যদি দুজন ফ্যামিলি ম্যান হয় বা তিনজন ফ্যামিলি, চাকরি যদি একজন করে সে হচ্ছে ফ্যামিলি হেড এবং সেই সমস্ত কিছু খরচাপাতি চালায়, রাইট। তো সেখানে দেখা যাচ্ছে তার লাইফস্টাইল সে মেনটেন করার জন্যে সে রাস্তায় যাচ্ছে, বাপের বাড়ির থেকে আমাদের বুঝতেই পারছেন ফ্যামিলি থেকে টাকা পয়সা চাচ্ছে, তার লাইফস্টাইলটা সেই সময় যা বয়স ছিল মেনটেন করার জন্য, বন্ধুবান্ধব ইত্যাদি ইত্যাদি। এবং সেটা সে যখন নিজে ফিল করে তখন অনেকটাই দেরি হয়ে গেছিলো। এই কারণে দেরি হয়ে গেছিলো যে সেটা আমি আগে বলছি। তো এরকম চলতে থাকে। সেখানে মিশিও যখন স্বাভাবিক মাত্রায় থাকতো এবং রাত্রিবেলা শুতো, তখন সে নিজেও ফিল করছে যে এটা আমি কী করছি, একই সংসারের এরকম অবস্থা, তো আমি এরকম কী করে, যেখানে আমার হাজব্যান্ডকে পিসমশাইকে সাপোর্ট করা উচিত বা কোনো নতুন কাজে খোঁজখবর নেওয়া উচিত দুজনে মিলে, তো সেখানে আমি তাদের সেটা না করে আমি আমার জীবনের আনন্দ ফুর্তিটাকে মেন প্রায়োরিটি দিচ্ছি। এই করতে 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 এমন একটা পরিস্থিতি জন্ম হয় যেখানে
কে কাকে মেডিসিন দেবে সেটাও ঠিক নেই। এবার দেখুন, একটা আমাদের বাড়ি হচ্ছে শ্যামবাজার বা কালিন্দী, রেগুলার আপ ডাউন করা সেই সময়কার অতটা, কারণ 2008 সালে অতটা পরিস্থিতি, আজকে যেমন 2023-24 যেটা কমিউনিকেশন সুবিধা ছিল, সেই সময়কার ঘটনা অতটা, এখন আমি খুবই ছোট, অতটা মানে ছিল না, অ্যাভেলেবেল ছিল না। তো রেগুলার গিয়ে তাদের দেখানো, ডক্টর দেখানো, ওষুধের এই সমস্ত কিছু তো অতটা পসিবল ছিল না। এবং ধীরে 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 পরিস্থিতি এমন জায়গায় যায়, তখন কিন্তু আর কোনো, না আছে স্বপ্ন, না আছে ওই ধরনের কোনো কান্নার আওয়াজ, না আছে কোনো অ্যাক্টিভিটিস, খালি একে অপরের এটাই তারা চিন্তা করছে তাদের কবে মৃত্যু হবে। কারণ আর তারা সামলাতে পারছে না। এই কারণে সামলাতে পারছে না, একদিকে সেভিংসের দিকে শেষ, ধরুন সেভিংস এই কারণে শেষ যে যেহেতু দেখুন পয়সা করি তো একটা বড় ব্যাপার না। আজ আপনি ধরুন আপনার ফ্যামিলি কেউই হয়েছেন, আপনি হেল্পিংয়ের জন্য 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করবেন, কিন্তু সবারই ফ্যামিলি আছে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে তাদের সেভিংস ধীরে ধীরে খরচা করতে করতে, যেখানে কোনো চাকরির তো ছেড়েই দিন, সে নিজে এতটাই অসুস্থ, বিছনা থেকে উঠবার ক্ষমতা তার মধ্যে নেই। তো এই করতে করতে আমাদেরই, আমি নাম এখন আমাদেরই ফ্যামিলির একজন, এটা বলতে পারেন আমার আর এক পিসমশাই, তিনি এই সমস্ত দিকে প্রচণ্ড বিশ্বাস করতেন বলে আজকে হয়তো পিসমশাই নেই, কিন্তু পিসি একটা মোটামুটি লাইফ লিড করছে তার এই বয়সে এসে। তাদের সন্দেহ হয় যে বাড়িতে কিছু না কিছুর ব্যাপার ঘটছে বা আগে ঘটেছে, সে যথারীতি সেই ইনফরমেশান নিতে একদিন সেই যেহেতু ভাড়া বাড়ি ছিল, বাড়িওয়ালার সঙ্গে দেখা করে এবং এদিক ওদিক বিভিন্ন রকম কথোপকথন করার পর মোটামুটি 1 ঘন্টা পর সেই বাড়িওয়ালার মুখ দিয়ে বেরোয় যে এই আজ থেকে, তার থেকে ধরুন 2008-এর থেকে আরও 10 বছর পিছিয়ে যান, এই ঘরে একজন মহিলা থাকতেন, তিনি তাকে হত্যা করা হয় এবং হত্যা করা হয় বাথরুমে, এবং অত্যাধিক মাত্রায় তার উপর টর্চার হয় এবং শেষের দিকে একটা সময় যখন 2-3 দিন ঘর না খোলা অবস্থায় বন্ধ অবস্থায়, সে বেরোয় না, কোথাও যায় না, দেখতে না পাওয়াতে আদার্স ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা সে খুঁজে দেখে যে বাথরুমে সে তার মৃত্যু হয়েছে। এবং সেই সময়কার ধরুন এটা কত 2008-এর ঘটনা পিসির সঙ্গে, তার থেকে আরও 10 বছর। সো এই জায়নাসটা জানার পর সমস্ত সবারই মোটামুটি যারা বিলিভ করতো, এবং তখন আমি সত্যিকারের খুব ছোট, তখন যেটুকুনি ঘটনা শুনি সেই বয়স অনুযায়ী আমিও বিশ্বাস করেছিলাম যে এই ধরনের নিশ্চয়ই কিছু আছে। এইটা ধরুন আমার উৎপত্তি, কোনো ভেতরের চিন্তাধারা, বিশ্বাস বলুন, ঘটনা বলুন, এখান থেকে আমার উৎপত্তি। দেন দাদার সঙ্গে জানাশোনা বন্ধুর সম্পর্কেই বলতে পারেন একজন পীর বাবা, যিনি এনারা আমাদের একটাই আছে মন, আমাদের ধরুন আমাকেও ছোটোবেলায় যখন আমার পেটের হাওয়া লাগতো, কী সব বলে যেগুলো, বা নজর লাগতো, আমাকে কিন্তু কোনো মন্দিরে নয় মসজিদে নিয়ে যাওয়া হয়ে ঝাড়ানো হতো। তো তাদের চেনা পরিচয়ের লোকের কাছে তারা নিয়ে যান এবং খুব কাটাতে প্রচণ্ড পরিশ্রম হয়েছিল এবং প্রায় ধরুন বিগত 15 দিন সময় লেগেছিল সেই এন্টিটিকে সেই জায়গা থেকে রিমুভ করতে। কারণ এখান থেকে তো এই জিনিসটা তো বোঝাই যাচ্ছে যে যেখানে ধরুন এমন ধরনের কোনো কর্মকাণ্ড হয় যেটা ন্যাচারাল নয়, হত্যা বা আত্মহত্যা, সেখানে এনার্জি ব্লক হয়ে যায় এবং তার যে আধুরা ইচ্ছা যেটা বলে না, সম্পূর্ণ থেকে যায়। যেটা পিসির মধ্যে কিছুটা আমরা দেখতে পাই যে তার এত স্বামীর অবস্থা খারাপ সত্ত্বেও সে নিজের লাইফ লিড করছে এবং রাত্রির যে স্বপ্ন যে ছুরি দিয়ে সেই ব্যাপারটাও রিলেট করছে, এবং যেহেতু তার মৃত্যুটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাথরুমেই, এবং সেই সময়কার যে পরিস্থিতিটা সেটাও এখানে এই ঘটনাতে ফুটে ওঠে। তো এটা 2008-এ প্রায় ধরুন 6 মাস সময় লেগেছিল জিনিসটাকে কমপ্লিট করতে। টোটাল এন্টায়ার প্রবলেমটা, তাদের যাওয়া, তাদের থাকা, কর্ম চলে যাওয়া, এই সমস্ত ঘটনা হওয়া এবং যে প্রবলেমটা, যে নেগেটিভ এনার্জির বসবাস ছিল তাকে পুরোপুরি ঠিকঠাক করতে, এবং বিগত সেটা পুরোপুরি ঠিক হয়েছে না হয়েছে সেটা বলা মুশকিল, কারণ 6 মাস পরে সেই পিসমশাই, যে পিসমশাই এত কিছু করেন, উনি নিজের অফিস থেকে এটে করে কাজের ব্যবস্থা করে এবং অন্য একটা জায়গায় তাদের শিফট করার ব্যবস্থা করে দেয়, তারা যাতে সেই ভাড়া বাড়ি যাতে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এবং তাদের ধরুন এটা 2013 না 14 সালে
পিসিদের নিজেদের ফ্ল্যাট হয় এবং সেটাও লেক টাউন কালিনীর দোকানেই আছে। ফ্ল্যাটের মধ্যে সে নিজে বসবাস করে এবং পিসমশাই 2000 করোনার মানে আগে বলতে পারেন 2017-18-তে এক্সপায়ার করেন হঠাৎ করে স্ট্রোক হওয়াতে। তো ফ্রেন্ডস, ঘটনা এখানেই এই কারণেই অদ্ভুত একটা ঘটনা যে ভূত মানে আমরা সবসময় মনে করি যে অদ্ভুত জিনিস আমরা অনুভব করব, দেখবো, একটা অদ্ভুত চেহারা দেখবো, তাও কিন্তু না। যেটা রিয়েল ঘটনা হয় না, যেটা সিনেমা আমরা দেখি অনেক কিছু, কিন্তু যেটা তবে হ্যাঁ এখনকার দিনে কিছু বাস্তবিক নেটফ্লিক্সে আপনি ঘটনা দেখতে পাবেন বা যেটা গল্প হয়তো, কিন্তু আমি বলছি যে রিলেট করে বাস্তবের সঙ্গে। আগেকার দিনে পুরনো মুভির মতন না যে মুখোশ পরে এই সমস্ত করে, বাট কিছু এমন ঘটনা থাকে যেটা অনেক কিছু শিক্ষা দিয়ে যায়, অনেক কিছু বুঝিয়ে যায়। যদি সে বোঝবার হয় নিশ্চয়ই বোঝে। আপনাদের জীবনে কোনো যদি এরকম কাহিনী থাকে, ঘটনা থাকে, নিশ্চয়ই শেয়ার করুন, নির্বাধায় নির্দ্বিধায় শেয়ার করুন। যদি নাম এবং প্লেস হাইড করতে চান করতে পারেন, নিজের ভয়েসও শোনাতে পারেন বা আপনি ভয়েস করে পাঠালে সেটার আমি আমার মতন ব্যাখ্যা করে এই চ্যানেলে আপলোড করব। নমস্কার।